আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি শুধু একটা শ্রেণীর মধ্যে কোরআন সীমাবদ্ধ থাকে, তাহলে ওই শ্রেণীটা ইহুদিদের ওলামায়ে কেরাম যেমন হয়ে গিয়েছিল, নাসারাদের ওলামায়ে কেরাম যেমন হয়ে গিয়েছিল, হিন্দুদের যাজক সম্প্রদায় তাদের তারা যেটাকে ধর্মীয় পণ্ডিত যারা, এই সম্প্রদায়টা যেমন হয়েছে, ঠিক ইসলামের এই সম্প্রদায়টাও ঠিক একই রকম হয়ে যাবে। অর্থাৎ সাধারণ মানুষ যখন কোরআন বুঝবে না, তখন আমাদের মাথায় আসবে যে এই মানুষগুলো তো কোরআন কিছুই বুঝে না, এই মানুষগুলোকে যেভাবে বলবো তারা সেভাবে বুঝবে, তাহলে কোরআন দিয়ে কিভাবে ব্যবসা করা যায় আমরা তখন ওই ব্যবসার কৌশল খুঁজতে থাকবো। যেই অন্ধ মানুষগুলো এগুলা থেকে বিভিন্ন উপায়ে কোরআন দিয়ে কিভাবে ব্যবসা করে কিছু উপার্জন করা যায় সেই দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা দেখি আমাদের দেশের মানুষ যখন কোরআন জানতো না, এক সময় ছিল যে সাধারণ মানুষ কোরআনের কিছুই জানতো না, সর্বোচ্চ জানা হলো তেলাওয়াত, এর উপরে অর্থ জানা, ব্যাখ্যা জানা, এরকম মুসলিম সাধারণ মুসলিম সমাজে ছিলই না। এই না থাকার সুবাদে আমরা সমাজে কোরআন খতম চালু করছি। কোরআন খতম দিই না, যে কোরআন খতম করাবো, যে একজন বিপদে পড়ছে দৌড়াই আসছে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব চিন্তা করতেছি যে যদি কোরআন খতম করানোর কথাটা বলি তো কোরআনের প্রতি তার তো সম্মান আছেই, তাহলে কোরআন খতমের কথা বললে সহজেই পকেট থেকে টাকা বের হবে, বাস কোরআন দিয়ে ব্যবসা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, যুগে যুগে কোন উলামায়ে কেরাম ভাড়া করে কোরআন খতম করেছেন এমন নজির ইসলামের ইতিহাসে নাই। ভাড়া করে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সওয়াব হবে নিজে তেলাওয়াত করলে। আপনি যদি নিজে তেলাওয়াত করেন, এটা হলো শারীরিক ইবাদত, এটা আর্থিক ইবাদত না। কোরআন তেলাওয়াত শারীরিক ইবাদত, নিজের গুলাই সওয়াব হয়, আরেকজনকে দিয়ে করাইলে হয় না। যেমন নামাজ, আপনি যদি বলেন যে আমি টাকা পয়সা আছে, এত কষ্ট করি, দৈনিক 5 বার নামাজে যাওয়ার দরকার কি, আমি একটা লোক রেখে দিলাম, সেই মসজিদে গিয়ে ডাবল নামাজ পড়বে, তারটা প্রথমে পড়বে, তারপরে আমারটা পড়ে দিবে 5 বার, তাকে টাকা দিয়ে দিব, অসুবিধা কি? তাহলে হবে নামাজ? কেন হবে না? ওইটা শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত একজনেরটা আরেকজনে করতে পারে না, কারণ আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষকে একই রকম শরীর দান করেছেন। টাকার মধ্যে সমস্যা আছে, টাকা কাউকে আল্লাহ বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন, কিন্তু শারীরিক যোগ্যতা, শারীরিক কোয়ালিফিকেশন আল্লাহ পাক সকল মানুষকে সমান দিচ্ছেন। একটা গরিবের শরীরটা যেমন, ওই ধনী লোকের শরীরও তেমন, বরং ধনী লোকের শরীরের চেয়ে গরিবের শরীরটা মজবুত বেশি। এটা আল্লাহর রহমত। তাহলে এই জন্যই এখানে আপনার আর্থিক ইবাদত না হওয়ার কারণে এটা আরেকজনকে দিয়ে বিনিময় হয় না। কোরআনে কারীম তেলাওয়াত, এটাকে শারীরিক ইবাদত না আর্থিক ইবাদত? শারীরিক ইবাদত। সুতরাং এটা নিজে তেলাওয়াত করলে সওয়াব হবে, আরেকজনকে দিয়ে ভাড়া করে তেলাওয়াত করাইলে কোনো সওয়াব পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আপনি ধরেন 5,000 টাকা খরচ করে একটা কোরআন খতম করাইলেন, আপনি তো মনে করতেছেন আলহামদুলিল্লাহ বিশাল একটা কাজ করছি, কিন্তু আপনি কোনো সওয়াব পান নাই, কারণ এটা শারীরিক ইবাদত। এটা হুজুর তেলাওয়াত করলে হুজুর সওয়াব পাবে, আপনি কোনো সওয়াব পাবেন না। দ্বিতীয় বিষয় হলো, শারীরিক ইবাদত নিজে করলে সওয়াব হয়, কিন্তু এটা টাকার বিনিময়ে করলে কোনো সওয়াব হয় না। সুতরাং ইমাম সাহেব বা ওই আলেম, ওই হুজুর যিনি কোরআন তেলাওয়াত করেছেন, তিনিও কোনো সওয়াব পাবেন না, কারণ তিনি টাকার বিনিময়ে তেলাওয়াত করেছেন। তাহলে আপনিও কিছু পাইলেন না, যিনি করছেন তিনিও কিছু পান নাই। মানে খামাখা বেহুদা আপনি সময় নষ্ট করলেন, আপনার টাকা গেল ওই মাঝখান্দি হুজুরের পকেটে, আপনার কিছু টাকা গেছে আর কিছু সময় গেছে, এর বাহিরে কেউ কোনো উপকারিতা পান নাই। ইসলামে শুধু ওই ইবাদত গুলোই আপনার টাকা নেওয়া জায়েজ, যেই ইবাদত গুলো উপরে দ্বীন নির্ভরশীল, যেই ইবাদতের উপরে দ্বীন নির্ভরশীল, সেই ইবাদতগুলোর বিনিময়ে টাকা নেওয়া ইসলামে জায়েজ। যেমন ধরেন আজান,
আজান বন্ধ হয়ে যাওয়া মানে মুসলিম উম্মার একটি বিশাল ইবাদত বন্ধ হয়ে যাওয়া। নামাজ, 5 ওয়াক্ত নামাজের জামাত, এটা বন্ধ হওয়া মানে টোটাল ইসলাম শেষ হয়ে যাওয়া। এজন্য আজান দিয়ে, 5 ওয়াক্ত আজান দিয়ে বিনিময় নেওয়া যাবে, এটা জায়েজ। নামাজ পড়ায়, ইমামতি করে, মুয়াজ্জিনি করে টাকা নেওয়া যাবে, এটা জায়েজ, কারণ এগুলোর উপরে দিন নির্ভরশীল। কিন্তু কোরআন তেলাওয়াত কোরআনের উপরে দিন নির্ভরশীল না, আরেকজনকে দিয়ে কোরআন তেলাওয়াত কোরআনের উপরে দিন নির্ভরশীল না, কিন্তু কোরআন শিখার উপরে দিন নির্ভরশীল। এজন্য আপনি যার থেকে কোরআন শিখবেন, যে উস্তাদের কাছ থেকে, তাকে টাকা দেওয়া জায়েজ, তাকে আপনি প্রতি মাসে টাকা দিতেই হবে, কারণ তার থেকে কোরআন শিখতেছেন, এই জন্য তাকে টাকা দিবেন। কিন্তু আরেকজনকে দিয়ে কোরআন তেলাওয়াত করা, এটার উপরে দিন নির্ভরশীল নয়, এজন্য এইসব ক্ষেত্রে বিনিময় নেই। তাহলে আমরা যে কথাটি বলতেছি যে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, কিন্তু যখন সাধারণ মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, তখন যাদের মধ্যে কোরআন সীমাবদ্ধ থাকবে, তারা কোরআনকে দিয়ে ব্যবসার ক্ষেত্র, বাণিজ্যের ক্ষেত্র, এটা অতীতে করেছে। ইহুদিদের আলেমেরা এই কাজটা করত, খ্রিস্টানদের আলেমেরা এই কাজটা করত, তারপরে আপনারা দেখেন হিন্দুদের পণ্ডিতেরা এই কাজটাই করে। সাধারণ মানুষকে গীতা বা অন্য কিছু বুঝতে দেয় না, তারা নিজেদের মধ্যে সীমাবদ্ধ করে এটা দিয়ে টাকা ইনকাম করে, বাস। আর সাধারণ মানুষ ধর্ম কিছুই জানে না, ওরা গীতা থেকে যা বলে মনে করে যে এটাই ধর্ম, এটাই সবকিছু। এরপরে আপনার কোরআনে কারিম দিয়ে তাবিজের ব্যবসা, কোরআনে কারিম দিয়ে আরো কত রকমের ব্যবসা সমাজে প্রচলিত। তাহলে কোরআন হুদাল্লিন নাস, হুদাল্লিল উলামা নয়। আল্লাহ পাক বলেন যে কোরআন শুধু আমি আলেমদের জন্য নাজিল করেছি, বা কোরআন শুধুমাত্র সুফিদের জন্য নাজিল করেছি, বা একটা বিশেষ সম্প্রদায়ের জন্য নাজিল করেছি। আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস, দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করেছেন।